ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12 এর সীমা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা লক্ষ্য করো, আর সর্বপ্রথমে তোমাদেরকে অনুরোধ করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অনেক লাইক করবে। সীমা সীমা বলতে আমরা কি বুঝছি? এটা একটা গ্রাফিক্স দেখাই। এই যে এক্স ড্যাশ, এখানে 0, এটা হচ্ছে এক্স, এখানে একটা বিন্দু ফিক্সড বিন্দু হচ্ছে এ, এখানে একটা চলবিন্দু এক্স, এটা এদিকে অ্যাপ্রোচ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স হচ্ছে চলবিন্দু, এ হচ্ছে ফিক্সড বিন্দু। তো এখানে এক্স চলবিন্দুটা এর দিকে অগ্রসর হচ্ছে। তো এক্সটা যত এর দিকে অগ্রসর হবে তত কি হবে, আমরা এক্স মাইনাস এ, মড অফ এক্স মাইনাস এ, এটা কি হবে, টেন্ডস টু, তত ছোট হবে আর কি, তত ছোট হবে, যত কাছাকাছি যাবে তত কাছাকাছি যাবে তত ছোট হবে, অর্থাৎ এক সময় কি হবে, টেন্ডস টু 0 হবে। অর্থাৎ তখন কি বলতে পারি আমি, লিমিট, অর্থাৎ কি হবে তখন, এক্স টেন্ডস টু এ, অর্থাৎ এক্স এর মান যদি এর কাছাকাছি যায়, যত কাছাকাছি যাবে মানটা তত, এদের ডিফারেন্সটা তত ছোট হবে, অর্থাৎ এক্স টেন্ডস টু এ। এটা এক্সটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তো এই লিমিটটাকে আমরা বলতে পারি রাইট লিমিট অফ এক্স। এখন যদি এরকম গ্রাফিক্স হয়, সাপোজ এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে ফিক্সড বিন্দু এ, এটা হচ্ছে চলবিন্দু এক্স, চলবিন্দু এক্স। এখন এক্সটা এর দিকে অ্যাপ্রোচ হচ্ছে এইভাবে। তো এখন এই এক্সটা যদি যত আবার এক্সের এর কাছাকাছি যাবে তত কি হচ্ছে, মড অফ কি হবে, মড অফ এখানে এক্স মাইনাস এ, এটাও কি হবে, টেন্ডস টু 0 হবে। অর্থাৎ এক সময় কি হবে, দেখা যাবে এক্স এর মানটা এর কাছাকাছি, অর্থাৎ টেন্ডস টু এ। তো এই যে গ্রাফিক্সটা আমি দেখলাম, তো এখানে কি হচ্ছে, এই লিমিটটা হচ্ছে রাইট সাইড থেকে লেফটের দিকে আসছে, অর্থাৎ এক্স এর মানটা এক্ষেত্রে, এক্স এর মানটা এর থেকে কি হচ্ছে, এর থেকে বড়, এটা হচ্ছে রাইট লিমিট। ওইটাই দেখানো ছিল এক্স এর মানটা, এখানে এক্স এর মানটা এ অপেক্ষা ছোট, সেটা হচ্ছে লেফট লিমিট। ঠিক আছে, এবার এই লিমিটের একটা ডেফিনেশন যদি আমি দিই, এইভাবে ডেফিনেশন, একটা আপেক্ষক ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা আপেক্ষক, তো একটা বিন্দু এল বিন্দুতে এফ এক্সটা কি হচ্ছে, টেন্ডস টু হচ্ছে। অর্থাৎ কি লিখতে পারি আমি, এফ এক্স মড অফ এফ এক্স মাইনাস এল, এটা লেস দেন এপসাইলন। এপসাইলনটা কি, এটা প্রদত্ত একটা পজিটিভ নাম্বার, প্রদত্ত একটা ধনাত্মক সংখ্যা, এবং এই ডেল্টার সাথে আরেকটা ধনাত্মক সংখ্যা ধরা হয়, সরি এপসাইলনের সাথে আরেকটা ধনাত্মক সংখ্যা ধরা হচ্ছে, সেটা হচ্ছে ডেল্টা, যাতে করে কি হচ্ছে, 0 লেস দেন ডেল্টা লেস দেন এপসাইলন। তো এই যে ডেল্টা এপসাইলন ডেফিনেশন দিলাম, এখান থেকে এভাবে এক্সপ্রেস করা যায়, কি এক্সপ্রেস করা যায়, ধরো এপসাইলন মাইনাস এল লেস দেন এফ এক্স লেস দেন এল প্লাস এপসাইলন, যেখানে সরি এটা হচ্ছে 0 লেস দেন মড অফ এক্স মাইনাস এ, এল লেস দেন ডেল্টা, যেখানে কি হবে, এল প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন এল প্লাস ডেল্টা। এখন
একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখানো যেতে পারে। তো তার আগে আমি দেখব এই লিমিটের যোগফল, গুণফল, ভাগফল প্রত্যেকটা আলাদা আলাদা লিমিট, অর্থাৎ এফ এক্স একটা ফাংশন আর একটা জি এক্স একটা ফাংশন, তাদের যোগফল মানে কি হচ্ছে দুটো আলাদা আলাদা লিমিট যদি এখানে যদি হয় লিমিট এক্স টেন্ডস টু এ দিস, the limit extends to a fx plus limit extends to a gx। একই রকম যদি এখানে মাইনাস থাকে এখানে একরকম মাইনাস, যদি মাল্টিপ্লিকেশন থাকে একই রকম মাল্টিপ্লিকেশন আলাদা আলাদা। limit extends to a fx into gx, that is limit extends to a fx into gx। ডিভিশন যদি থাকে একই রকম, অর্থাৎ ভাগ যদি থাকে এক নম্বর দুটো আলাদা আলাদা হবে, ভাগ limit extends to a gx। এখন আগে তোমরা লিমিটে কিছু ফর্মুলা জেনেছো, এখন আবার নতুন কিছু ফর্মুলা জানবে। তো সেই ফর্মুলার দিকে আমি যাচ্ছি না, ফর্মুলাগুলো তোমরা অটোমেটিক্যালি অবজার্ভ করে নেবে। এখন কতগুলো অঙ্কতে আমি যাচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন আমি একটা দেখাচ্ছি, সাপোজ 1 লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই এস স্কোয়ার। তাহলে এটা আমরা কী লিখতে পারছি, লিমিটটা ভ্যালু বের করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x, এটা হচ্ছে cos 2x, 1 মাইনাস cos 2x এর ফর্মুলায় ভাঙতে হবে। 1 মাইনাস cos 2x মানে আমরা জানি 2 সাইন স্কোয়ার x, তাহলে এখানে x বলতে কী হবে 2x বাই এস স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, লিমিট এক্স টেন্ডস টু 0 টু সাইন, যে 2টা লিখলাম না পরে লিখবো, সাইন 2x এর সঙ্গে আমি 2x পাবো, সাইন x বাই এক্স ইকুয়াল টু কী হয়, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন x বাই এক্স ইকুয়াল টু 1 হয়, সেই আমরা ফর্মুলা সেট করবো। তো সাইন 2x বাই এখানে 2x নিলাম, এখানে হোল স্কোয়ার আছে দেখতে পাচ্ছি স্পষ্ট, তো আমি হোল স্কোয়ার নিলাম। তাহলে কি আমার কি থাকছে আমি দেখতে পাচ্ছি কি বেশি নিলাম, এখানে এস স্কোয়ার ছিল, এস স্কোয়ারটা নেওয়া হয়েছে, এখানে 2 স্কোয়ার অর্থাৎ 4 নেওয়া হয়েছে, আর এখানে 2টা অমিট করা, তার মানে অলরেডি 8 পর্যন্ত আমি করতে পারছি, এখানকার 2 আর এখানকার 4 8। তার মানে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু 0 হবে, 2x টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x হোল স্কোয়ার to 8, that is 1 into 8 equal to 8। বুঝে গেল? আবার দেখো এটা আউট হয়ে গিয়েছে, তো আবার দেখাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই এস স্কোয়ার, সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস সাইন স্কোয়ার 2x বাই এস স্কোয়ার, সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x হোল স্কোয়ার ইন্টু 8। তাহলে লিমিট 2x টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x হোল স্কোয়ার ইন্টু 8, দ্যাট ইজ 8 হয়ে গেল। নেক্সট এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, ধরো একটা সহজ এক্সাম্পল যদি এরকম হয়, লিমিট এক্স টেন্ডস টু এ, সরি 3 দিলাম, এস স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, মনে হয়েছে লিমিট এক্স টেন্ডস টু 3, এখানে আমরা স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবো শুধুমাত্র, প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3, এটা কেটে যাচ্ছে এক্স মাইনাস 3টা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 3 থাকছে এক্স প্লাস 3, ভ্যালু বসালে কি হচ্ছে 3 প্লাস 3 দ্যাট ইজ 6। এরকম একটা আমি নিচ্ছি এক্সাম্পল, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স সাইন এ মাইনাস এস সাইন এক্স বাই এক্স মাইনাস এ। এখানে ধরে নিচ্ছি, এখানে ধরছি এক্স মাইনাস এ ইকুয়াল টু এইচ, যখন এক্স টেন্ডস টু এ এইচ টেন্ডস টু 0, তাহলে কি পেলাম, সমান লিমিট এক্স টেন্ডস টু এ, আমি এখানে মান পুট করছি,
তো এক্স টেন্স টু এখানে এইচ টেন্স টু জিরো হয়েছে, সাথে এখানে এইচ টেন্স টু জিরো লিখবো। এক্সের জায়গায় মান লিখছি আমি এ প্লাস এইচ ইন্টু সাইন এ মাইনাস এ সাইন এ প্লাস এইচ বাই এটা হচ্ছে এক্স মাইনাস এ মানে হচ্ছে এইচ ধরেছে এখানে এইচ। সো লিমিট এইচ টেন্স টু জিরো, এখান থেকে আমি একটা মাল্টিপ্লিকেশন করছি এ সাইন এ প্লাস এইচ সাইন এ মাইনাস এ সাইন এ প্লাস এইচ বাই এইচ সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এ সাইন এ মাইনাস এইচটা ডিভাইড করছি এখানে, তাহলে সাইন এ মাইনাস এটা প্লাস হচ্ছে, আর এ সাইন এটা পরে লিখছি আমি, এখানে লিখছি এ সাইন এ মাইনাস এ সাইন এ প্লাস এইচ, এই টোটালটা বাই এখানে মাইনাসটা কমন এখানে প্লাস হয়ে যাচ্ছে এইচ। স্যার এখানে মাইনাস এ সাইন এ, এখানে মাইনাসের প্রয়োজন না, এখানে প্লাস এর সাইন প্লাস আছে সাইনে, এখানে মাইনাস রাখছে। সন লিমিট এইচ টেন্স টু জিরো কি পেলাম সাইন এ প্লাস, এখানে দেখো এটা কমন নিচ্ছি, তাহলে সাইন এ মাইনাস সাইন এ প্লাস এইচ বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো কি পেলাম সাইন এ, এটা তো এই যে কোনো ফাংশন নাই, শুধু এটা কনস্ট্যান্ট আকারে বিবেচ্য হবে। তো লিমিট এইচ টেন্স টু জিরো এখানে এখানে দেখো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা, তাই টুয়াইস কস সি প্লাস ডি বাই টু মানে এ প্লাস এইচ এটা বাই টু সাইন এ মাইনাস এইচ বাই টু, নিচে থাকছে এইচ। হলো আলটিমেটলি কি হলো তাহলে, তার মানে সাইন এ প্লাস এখানে হচ্ছে এটা চলে যাচ্ছে এ লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে হচ্ছে কস টু এ প্লাস এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, এই এইচটা এই সাইনের সাথে দিচ্ছি, তো এখানে থাকছে এ কেটে গিয়ে মাইনাস এইচ বাই টু থাকছে, ওই মাইনাসটা সামনে এখানে চলে আসছে দিয়ে মাইনাস করে দিলাম, তাহলে সাইন এইচ বাই টু থাকছে এখানে, আর এইচ এর সাথে এইখানকার যে টুটা ছিল এখানকার টুটা ডিভাইড হচ্ছে এখানে এইচ বাই টু, সমান কি হলো সাইন এ মাইনাস এখানে এ ইন্টু এখানে এইচ এর মান যদি আমি বসাই তাহলে কি হচ্ছে কস টু এ বাই টু মানে কস এ আর এটা মান ওয়ান, তাহলে সাইন এ মাইনাস এ কস এ। নেক্সট আর একটা প্রবলেম আমি দিচ্ছি, দেখো e to the limit x tends to 0 e to the power x square minus cos x by s square, এটা সমান কি হচ্ছে লিমিট h tends to 0 x tends to 0 e to the s square minus cos x by s square। তাহলে এখানে দেখো কি করব আমি, এখানে e to the power s square সঙ্গে একটা মাইনাস করলাম, তার সাথে একটা প্লাস ওয়ান করবো, প্লাস ওয়ান মাইনাস cos x by s square, লিমিট x tends to 0 e to the power s square minus 1 গ্রুপিং করছি প্লাস লিমিট x tends to 0 1 minus cos x by s square, তখন কি দাঁড়ালো লিমিট x tends to 0, এটা দেখো
এটা যদি আমি একটা কিছু ধরে নিই, এস স্কোয়ার ইকুয়াল টু যদি পুট করি, যদি এইচ ধরি, তাহলে কি হচ্ছে এক্স টেন্স টু জিরো হলে এটাও টেন্স টু জিরো হবে। তো আমি এটা এইচ ধরলাম সাপোজ, তাহলে এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ওয়ান মাইনাস কস এক্স মানে হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু বাই এস স্কোয়ার। হ্যাঁ, এখানে ধর ছিল এস স্কোয়ার ইকুয়াল টু এইচ। তাহলে কি দাঁড়াচ্ছে, লিমিট এই মানটা হচ্ছে ওয়ান প্লাস কত হলো এখানে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু, এখানে এক্স বাই টু এটা হোল স্কোয়ার আছে, এখানে একটা ইন্টু হাফের প্রয়োজন হচ্ছে, এটা হোল স্কোয়ার করলাম, ওয়ান প্লাস হাফ ইন্টু ওয়ান, দ্যাট ইজ ওয়ান প্লাস হাফ সমান হচ্ছে 3/2। পরবর্তী দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, লিমিট একটা এক্সাম্পল, লিমিট এক্স টেন্স টু জিরো x tends to 0 4 to the power x minus 3 to the power x 3 to the power x by 3 to the power x minus 2 to the power x। এটা দেখো কি হচ্ছে, লিমিট x tends to 0, এখানেও ফর্মুলা সেট করব আমরা, ঠিক আছে। তো কিরকম ফর্মুলা সেট করছি, এখানে 4 to the power x এর সাথে একটা ফর্মুলা, এখানে কি হচ্ছে মাইনাস 1 করলাম, তার সাথে প্লাস 1 করব, মাইনাস 3 টু দি পাওয়ার এক্স, বা এখানেও তার নিচে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2x প্লাস মাইনাস 1 অ্যাড করলাম। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে কি হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই, আমাদের কি ফর্মুলা আছে এক্স, একরকমভাবে এখানে প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স ডিভাইড করলাম, এখানে হচ্ছে এখানে মাইনাসটা নিলাম, মাইনাস কমন নিয়ে লিখেছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, ডিভাইড করছি লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এখানেও মাইনাসটা কমন নিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, এটা হচ্ছে log 4, এটা মাইনাস log 3 বাই সব ই বেস log 3 মাইনাস log 2। এখন লগের ফর্মুলা log c মাইনাস log d মানে হচ্ছে log 4/3 হলো, এখানে হচ্ছে log 3/2, ঠিক আছে, এটা সব ই বেস। নেক্সট একটা এক্সাম্পল আমি যাচ্ছি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো নেক্সট এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x মাইনাস 3 বাই এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার এক্স। এটা কি হচ্ছে, এটা সমান দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা আমি x দিয়ে ডিভাইড করছি, তাহলে 1 মাইনাস 3 বাই এক্স বাই 1 প্লাস 2 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। তার মানে কি হলো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 3 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কি পেলাম, 1 মাইনাস 3, এখানে দেখো 1 মাইনাস আমাদের যে ফর্মুলা অনুযায়ী 3 বাই এক্স হোল টু দি পাওয়ার, এখানে হচ্ছে মাইনাস 3 বাই এক্স, আর সেই ব্যালেন্স হিসাবে আমি এখানে গুণ করছি
এটা হচ্ছে 3/x হোল টু দি পাওয়ার 3/x, এটা হচ্ছে x/3, সরি x/3, এটা হচ্ছে -3 পাওয়ার। এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2/x হোল টু দি পাওয়ার x/2, টোটাল পাওয়ার নিলাম, এখানে হচ্ছে 2। তাহলে কি দাঁড়ালো ওই মানটা আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 3/x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার এখানে -3, এর মানটা হচ্ছে টোটালটা e, তার সঙ্গে -3 এখানে থাকলো, আর এখানে হচ্ছে e পাওয়ার হচ্ছে 2। অর্থাৎ এখানে আমরা আর লিখতে পারি, এখানে যদি লিখি তাহলে লিমিট x টেন্ডস টু ধরো a টেন্ডস টু 0, এটা লিখি 1 প্লাস a হোল টু দি পাওয়ার 1/a, এটা থাকছে -3, আর এখানে লিমিট ধরো b টেন্ডস টু 0, 1 প্লাস b হোল টু দি পাওয়ার 1/b, এখানে পাওয়ারে থাকছে 2। হ্যাঁ, এখানে এটা ধরা হচ্ছে, এখানে হচ্ছে 1/x, এখানে 3/x, এখানে 3/x -3/x, এটা ইকুয়াল টু এ ধরা হয়েছে, এখানে হচ্ছে 2/x ইকুয়াল টু b ধরেছি, মান পুট করে তোমার ভ্যালুটা পেয়েছি। সেখান থেকে এটা মান হচ্ছে e, তারপর -3, এটা মান হচ্ছে e তারপর 2, তার মানে e টু দি পাওয়ার -5। নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0 mod x by mod x, এটার অস্তিত্ব আছে কিনা, এই সীমাটার অস্তিত্ব আছে কিনা। তো আমরা দেখব mod x আমরা কি, আগে mod x আমরা ডিফাইন করি। mod x ইকুয়াল টু আমরা জানি x যখন কি হচ্ছে x গ্রেটার দেন 0, mod x ইকুয়াল টু -x যখন x লেস দেন 0, ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। তো আমরা কি হচ্ছে সীমাটার অস্তিত্ব তখনই থাকবে যখন বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা দুটোই কি হচ্ছে এক্সিস্ট হবে এবং দুটোই ইকুয়াল হবে। তো আমরা বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমাটা বের করছি, তাহলে বাম পক্ষের সীমা কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x বাই mod x, দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস যেহেতু ছোট হলে কি হচ্ছে mod x ইকুয়াল টু -x হয়, তাহলে x বাই -x, দ্যাট ইজ ইকুয়াল টু -1। আর ডান পক্ষের সীমা কি হচ্ছে, ডান পক্ষের সীমা দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু কি পেলাম 0 প্লাস x বাই mod x সমান কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই x, দ্যাট ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা দুটোই ডিফারেন্ট পেয়ে গেলাম। তাহলে বাম পক্ষ সীমা নট ইকুয়াল টু ডান পক্ষের সীমা। সুতরাং সীমাটির কোনো অস্তিত্ব নাই। নেক্সট একটা এক্সাম্পলে যাচ্ছি, ধরো লিমিট x টেন্ডস টু 0, x টু দি পাওয়ার 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5 বাই x টু দি পাওয়ার 1/3 মাইনাস
a টু দি পাওয়ার 1/3। এটা সমান কি হবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে x টু দি পাওয়ার 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5 বাই x মাইনাস a দিয়ে ডিভাইড করলাম ইন্টু এখানে হচ্ছে x মাইনাস a বাই কি হচ্ছে x টু দি পাওয়ার 1/3 মাইনাস a টু দি পাওয়ার 1/3। এর সমান কি হচ্ছে লিমিট x টু দি পাওয়ার x টেন্ডস টু 0, x টু দি পাওয়ার 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5 বাই x মাইনাস, এরকম করার পরে একটা ফর্মুলা আছে এরকম টাইপের তোমরা দেখবে, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু, এটা 1 বাই করে নিলাম 1 বাই লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 1/3 মাইনাস a টু দি পাওয়ার 1/3 বাই মাইনাস সমান কি পাচ্ছি, ইকুয়াল টু, এটা একটা ফর্মুলা আছে, সমান হচ্ছে কি ফর্মুলাটা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ n বলতে এখানে কি হচ্ছে 3/5, a টু দি পাওয়ার 3/5 মাইনাস 1 ইন্টু 1 বাই, এটা কি হচ্ছে 1/3 ইন্টু a টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তাহলে কি হলো 3/5 a টু দি পাওয়ার মাইনাস 2/5 ইন্টু 1/3 a টু দি পাওয়ার মাইনাস 2/3, দ্যাট ইজ কি হলো, এটা দাঁড়াচ্ছে এই তিনটা উপরে গিয়ে 9/5 a টু দি পাওয়ার মাইনাস 2/5 প্লাস 2/3, দ্যাট ইজ 9/5 ইন্টু a টু দি পাওয়ার 4/15, 15 লসাগু হয়ে 4/15 হচ্ছে। নেক্সট আমরা দেখো এক্সাম্পল দেখছি একটা খুব ভালো, লিমিট x টেন্ডস টু 2x মাইনাস রুট 3x মাইনাস 2 বাই s স্কয়ার মাইনাস 4। এটা সমান কি হচ্ছে, আমরা কি করব, প্রথমত আমরা এর কনজুগেট দিয়ে গুণ করব করণীর, তাহলে x মাইনাস রুট 3x মাইনাস 2 ইন্টু x প্লাস 3x মাইনাস 2 বাই s স্কয়ার মাইনাস 4 ইন্টু x প্লাস রুট 3x মাইনাস 2। তাহলে লিমিট x টেন্ডস টু 2, এখানে কি হচ্ছে s স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এখানে থাকছে কি s স্কয়ার মাইনাস 4 আর x প্লাস রুট 3x মাইনাস 2। এটা ফ্যাক্টরাইজ করতে হবে, উপরটা ফ্যাক্টরাইজ করলে আমরা পাচ্ছি x মাইনাস 2 আর x মাইনাস 1, আর নিচে এখানে ফ্যাক্টরাইজ করলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, তার সঙ্গে থাকছে x প্লাস রুট 3x মাইনাস 2। তার মানে এখানে x মাইনাস 2টা কেটে যাচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু 2x মাইনাস 1 বাই x প্লাস 2 ইন্টু x প্লাস রুট 3x মাইনাস 2। এবার আমরা ভ্যালু বসাচ্ছি, দেন x এর মান 2 যদি বসাই তাহলে 2 মাইনাস 1 বাই নিচে যে 2 প্লাস 2 মানে 4 ইন্টু হচ্ছে 2 প্লাস 4 মানে এটা 2, তার মানে 1/16। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রবলেমে দেখাচ্ছি, লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। সো লিমিট x টেন্ডস টু 0, এটা দেখো আমরা কনজুগেট দিয়ে গুণ করতে পারি, অথবা অন্য একটা প্রসেসও করা যায়। তো আমি এখানে কনজুগেট দিয়ে গুণ করছি, এখানে এই ফর্মুলাটা ফেলার জন্য, নিচেটার জন্য কি আর একটা
ফর্মুলা সেট করার জন্য ফর্মুলা ফেলতে হবে। তাহলে 1 প্লাস এক্স, এটা কীভাবে ফর্মুলা ফেলতে হবে, 1 প্লাস এক্স এটা মানে হচ্ছে রুট, এটা মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, এটার জন্য আমরা গুণ করতে হবে। কীভাবে ফর্মুলা সেট করার জন্য, যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস এক্স 1/3 প্লাস 1, আর নিচে থাকছে রুট 1 প্লাস এক্স প্লাস 1 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তার সঙ্গে থাকছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1। লিমিট এক্স টেন্ডস টু 0, এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1, তার সাথে থাকছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস এক্স 1/3 প্লাস 1। নিচে এখানে থাকছে রুট অফ 1 প্লাস এক্স প্লাস 1, আর এখানে একটা ফর্মুলা এটা হয়ে যাচ্ছে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, অর্থাৎ 1 প্লাস এক্স, এটা কিউ হলো, এটা হলো মাইনাস 1। তার মানে আলটিমেটলি এখানে এটা কাটা যাচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে। তাহলে এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু 2/3 প্লাস 1 প্লাস এক্স হোল টু দেওয়ার 1/3 প্লাস 1, আর নিচে এখানে থাকছে এক্স ইন্টু রুট 1 প্লাস এক্স প্লাস 1, এটা কাটছে, এটা এক্স টেন্ডস টু 0। লিমিট টেন্ডস টু 0, আর যেখানে ডাইরেক্টলি আমরা মান বসিয়ে দিতে পারছি। যদি মান বসাই তাহলে হচ্ছে এটা মান হচ্ছে 0, 1 প্লাস 0 হোল টু দি, এটা মানে হচ্ছে 1 হলো, ওখানে ওটা 1, এখানে ওটা এটা 1, আর নিচে হচ্ছে এটা 1 প্লাস 1, দ্যাট ইজ 3/2। নেক্সট আরেকটা সীমা দেখাচ্ছি মান, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, সরি এক্সটেন্ডস টু 0, 1 plus x whole to the 1/3 minus 1 minus x whole to the power 1/3 by x। এটা দেখো ঠিক এইটা ছিল আগেরটার মতনই। লিমিট এক্সটেন্ডস টু 0, এখানে কি হচ্ছে কিভাবে ফর্মুলা সেট করার জন্য আমরা কি হচ্ছে যেটা নেসেসারি পার্টটা সেটা আমরা দ্বিগুণ করবো ওপর নিচে। তাহলে 1 প্লাস এক্স হোল টু দার 1/3 মাইনাস 1 মাইনাস এক্স হোল টু দার 1/3, এটা গুণ করবো 1 প্লাস এক্স হোল টু দার 2/3 প্লাস 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দার 1/3 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3, divided by x into 1 plus x whole to the power 2/3 plus 1 plus x into 1 minus x, এটা 1/3, এটাও 1/3 plus 1 minus x whole to the 2/3। তার মানে কি হচ্ছে 1 plus x a কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, a মাইনাস প্লাস x হলো, নিচে x ইন্টু থাকছে 1 প্লাস এক্স হোল টু দ্য 2/3 প্লাস 1 প্লাস এক্স হোল টু দ্য 1/3, 1 মাইনাস এক্স হোল টু দ্য 1/3 প্লাস 1 মাইনাস এক্স 2/3। এখানে কি হচ্ছে 1টা কেটে যাচ্ছে, তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 কি থাকছে 2x বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দ্য 2/3 প্লাস 1 প্লাস এক্স বা 1/3, 1 মাইনাস এক্স হোল টু দ্য 1/3 প্লাস 1 মাইনাস x 2/3। so limit extends to 0 কি পেলাম, x টা কেটে যাচ্ছে 2 বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এটা 1 মাইনাস s স্কয়ার লিখতে পারি 1/3 প্লাস 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 2/3। এখানে মান পুট করলে 0 মান পুট উপরে 2 আর নিচে এটা 1 প্লাস 1
প্লাস 1, তার মানে 2/3। নেক্সট একটা এক্সাম্পল দেখাচ্ছি। limit extends to pi, limit extends to pi 1 plus cos x, 1 plus cos x by x minus pi the square। তো এখানে আমরা প্রথমত পুট করব x minus pi এটা ইকুয়াল টু থিটা, তাহলে x ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস থিটা হলো। এখন x টেন্স টু যদি কি হয় পাই হয়, তাহলে হচ্ছে থিটা টেন্স টু 0, তো সেটা আমি লিখছি। লিমিট থিটা টেন্স টু 0 1 প্লাস কস এক্সের জায়গায় পাই প্লাস থিটা বাই নিচে হচ্ছে এটা থিটা স্কোয়ার। লিমিট থিটা টেন্স টু 0 কি পেলাম তাহলে 1 কস অফ পাই প্লাস থিটা মানে কি হয় মাইনাস কস থিটা, থার্ড পার্টে অবস্থান করছে, তাহলে 1 মাইনাস কস থিটা বাই থিটা স্কোয়ার। এখন লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই থিটা স্কোয়ার, দ্যাট ইজ কি হলো লিমিট থিটা টেন্স টু 0 এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 বা এখানে থিটা বাই 2, এখানে একটা নিলাম হাফ নিতে হচ্ছে, লিমিট থিটা বাই 2 টেন্স টু 0 সাইন স্কোয়ারটা এখানে দিলাম সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 হোল স্কোয়ার ইন্টু হাফ, তার মানে গেলে 1 ইন্টু হাফ দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে হাফ। নেক্সট একটা দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট। লিমিট x টেন্স টু 0 টু সাইন এক্স মাইনাস সাইন 2x বাই এক্স কিউব সমান লিমিট x টেন্স টু 0, দেখো লক্ষ্য করে এখানে এই সাইন 2xটা প্রথমে আমরা ভেঙে দেবো, তাই 2 সাইন এক্স মাইনাস 2 সাইন এক্স সাইন 2x ফর্মে 2 সাইন এক্স কস এক্স বাই এক্স কিউব। লিমিট x টেন্স টু 0 কি পাচ্ছি 2 সাইন এক্স যদি কমন নিয়ে নিই থাকছে 1 মাইনাস কস এক্স বাই এক্স কিউব। এখন লিমিট x টেন্স টু 0 2 সাইন এক্স ইন্টু এখানে 1 মাইনাস কস এক্স মানে হচ্ছে 2, এখানে সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স কিউব। এবার ফর্মুলা সেট করবো আমরা, লিমিট x টেন্স টু 0 কি থাকছে সাইন এক্স বাই এক্স একটা হলো, আরেকটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই 2, দুটো এস স্কোয়ার থাকছে সেখানে এস স্কোয়ার বাই 4 করলাম আমি ইন্টু এখানে 2 টু 4টা ডিভাইড হয়ে চলে এসছে। এখানে লিমিট x টেন্স টু 0 দেখো লক্ষ্য করে সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এখানে হচ্ছে এক্স বাই 2 টেন্স টু 0 সাইন এক্স বাই 2 এক্স বাই 2 এটা হোল স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো এটা 1 ইন্টু 1 স্কোয়ার দ্যাট ইজ 1। নেক্সট একটা লিমিট লক্ষ্য করো, লিমিট x টেন্স টু 1 লিমিট x টেন্স টু 1 কি আছে 1 মাইনাস এক্স ইন্টু tan x পাই বাই 2, ঠিক আছে। এরকম তুলে আমরা কি করছি প্রথমত দেখো ধরে নিচ্ছি 1 মাইনাস এক্স এটা ইকুয়াল টু থিটা, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস থিটা। এখন কি হচ্ছে এক্স টেন্স টু যদি কি হয় 1 হয় তাহলে কি হচ্ছে এক্স টেন্স টু 1 হলে থিটা টেন্স টু 0, তাহলে মান পুট করছি লিমিট থিটা টেন্স টু 0 এর মান হচ্ছে থিটা ইন্টু ট্যান, এখান থেকে এক্স এর মান হচ্ছে থিটা প্লাস 1, তাহলে থিটা প্লাস 1 তার সঙ্গে পাই বাই 2 মাল্টিপ্লাই আছে
লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা ইন্টু এটা কত হচ্ছে, দেখো পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস পাই থিটা বাই 2, তার মানে কি দাঁড়ালো, লিখিনি তাহলে বুঝতে পারবে, পাই বাই 2 প্লাস পাই থিটা বাই 2, থিটা টেন্ডস টু 0। দেখো এই মানটা কি হচ্ছে, এই মানটা পাই বাই 2 প্লাস থিটা, তার মানে কি হয়, পাই বাই 2 প্লাস থিটা মানে কি tan পাই বাই 2 প্লাস থিটা, সরি এখানে একটু ভুল হয়েছে, x ইকুয়াল টু 1 মাইনাস থিটা হবে, এখানে হচ্ছে 1 মাইনাস থিটা, তাহলে পাই বাই 2 এটা মাইনাস হবে, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে থিটা ইন্টু কট থিটা, থিটা বলতে পাই থিটা বাই 2, থিটা টেন্ডস টু 0। এখন কট এটাকে আমরা কি সাইন বাই কসে ভেঙে দেবো, তাহলে থিটা ইন্টু কস পাই থিটা বাই 2 ইন্টু সাইন পাই থিটা বাই 2, লিমিট থিটা টেন্ডস টু 0, এখানে কস পাই থিটা বাই 2টা থাকলো ইন্টু লিমিট থিটা টেন্ডস টু 0, দেখো 1 বাই করে নিচ্ছি, যদি 1 বাই করে নিই তাহলে এখানে 1 বাই করে নিলাম, তো লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন পাই থিটা বাই 2, বা এখানে থিটাটা এখানে বাই হয়েছিল থিটা, পাই থিটা বাই 2 করছি, তার জন্য আমার কি গুণ করতে হবে, এখানে হচ্ছে তোমার পাই বাই 2 গুণ করতে হবে, তার মানে কি দাঁড়ালো, এখানে থিটা টেন্ডস টু 0 হলে এখানে মানটা হচ্ছে কসের মানটা হচ্ছে 1 ইন্টু 1 বাই পাই বাই 2, তার মানে হচ্ছে 2 বাই পাই। নেক্সট এটা খুব ভালো অঙ্ক, দেখো লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস সাইন x বাই এক্স কিউব, এটা কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 tan x মানে হচ্ছে সাইন x বাই কস x, আমি ভেঙে দিলাম, মাইনাস সাইন x বাই এক্স কিউব সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, দেখো লক্ষ্য করে সাইন এক্সটা যদি আমি কমন নিই তাহলে কি থাকছে 1 বাই কস এক্স মাইনাস 1 বাই এক্স কিউব, তাহলে কি হলো, লিমিট x টেন্ডস টু 0 কি পেলাম, এখানে সাইন এক্স আর এখানে কস এক্স লসাগু হলে 1 মাইনাস কস এক্স এক্স কিউব কস এক্স, তাহলে লিমিট x টেন্ডস টু 0 কি পেলাম, সাইন এক্স ইন্টু এটা মান হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তার সঙ্গে হচ্ছে এক্স কিউব কস এক্স, তার মানে কি দাঁড়ালো, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স একটা হলো, আর একটা লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2, এক্স বাই 2 স্কোয়ার, এই জন্য 2টার জন্য আর একটা এখানে হাফ নিতে হচ্ছে, আমার হাফ নিতে হলো ইন্টু 1 বাই লিমিট x টেন্ডস টু 0 cos x, তার মানে কি দাঁড়ালো, এটা 1, এটা মান হচ্ছে এটা 1, তার মানে হাফ গুণ আছে হাফ ইন্টু এটা 1, তার মানে দাঁড়ালো হাফ, বোঝা গেল। নেক্সট এটা ইম্পর্টেন্ট দেখাচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0
x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 by log of 1 plus 5x। তখন কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 আমরা সেটিং করছি e টু দি পাওয়ার 3x minus 1 বা এখানে আমার কি দরকার, এখানে একটা 3x এর প্রয়োজন আছে ইনটু লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখো 3xটার জন্য আমি এখন উপরে একটা 3x গুণ করে দিলাম, এখানে হচ্ছে log of 1 plus 5x। তার মানে কি হলো লিমিট x টেন্ডস টু 0 e টু দি 3x minus 1 by 3x ইন্টু 1 by করছি লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 5x বাই আমার কি আছে 1 plus x by x হয়, তার মানে এখানে হচ্ছে 5x। তাহলে এখানে লক্ষ্য করো কত দিয়ে গুণ করতে হচ্ছে 5, আর ওইখানে একটা 3 ছিল উপরে, দেখো লক্ষ্য করো ওই এক্সটাকে আমি নিচে নামিয়ে নিচ্ছি, ওখানে একটা উপরে 3 ছিল, ঠিক আছে, 3টা যদি আমি এখানে লিখতেই পারি অসুবিধা নাই। তাহলে কি দাঁড়ালো এটা 1 ইন্টু এটা 3 বা এখানে 1 ইন্টু 5, তার মানে হচ্ছে 3/5। তো নেক্সট আরেকটা লাস্ট আমি লিমিট আজকে মতো দেখাচ্ছি। তো তোমাদের সবাইকে অনুরোধ করছি না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x by log of 1 plus x whole to the 1/4। লিমিট x টেন্ডস টু 0 কি পাচ্ছি এখান থেকে, দেখো আমাকে এখানেও সেটিং করতে হবে sin x by x ইন্টু 1 বাই লিমিট করে নিলাম, এখানে একটা x গুণ করে দিচ্ছি